ধন্যবাদ ধন্যবাদ। আছি সবাই আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার ভাই, ছোট ভাই, বলবেন তুই এটা না এটা কর। আসলে আমার তো ক্যারিয়ার অনেক বড় কিছু না। শিবাস শানু ভাইকে আমি পেয়ে সত্যি আমি অনেক বেশি আবেগ আপ্লুত। যে ব্যক্তি কারোর অগোচরে এত কিছু করতে পারে, তার কাছে তো আমি আবদার করে আর অনেক কিছু নিতে পারবো শিল্পী সমিতির জন্য। আমি চাপাবাজি করতে পছন্দ করি না, আমি পোল্ট্রি মারতে পছন্দ করি না। সোজা পথে হাঁটবো, সোজা খাবার খাবো। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবার। ভাই আমার কোনো ইস্তেহার নেই। যদি এক বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাশ করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। আজকে সৌভাগ্যবান, পরপর 4 বার প্যানেল পরিচিতিতে আবার আপনাদের সামনে আসতে পেরেছি। আমার বিশ্বাস, আমার মনে হয় 4 বার কেন 4 যুগ পরে আসলেও এইভাবে আপনাদের সঙ্গে আমি ভালোবাসায় মিশে যেতে পারবো। আপনারা আমাকে গ্রহণ করবেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমার সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন আমার ফুল ক্যাবিনেট, 2জন ব্যক্তি বাইরে আছেন। আমাদের হচ্ছে সিক আমাদের রোজিন আপুর একটু কোমরের প্রবলেম বিধায় ইমার্জেন্সি তার ট্রিটমেন্টে যেতে হয়েছে, উনি আসতে পৌঁছাতে পারে নাই। আর ববি একটু সিক, ওনারা আসবে বাট একটু পরে চলে আসবে। আর যারা দেখছেন আমার পুরো প্যানেলের কিন্তু অলংকার, তারা সবার চেহারার দিকে তাকায় দেখেন তো, জল জল করছে একদম আল্লাহ পাকের রহমতে। সো এই অলংকারগুলোকে আমি পাশে পেয়েছি, এটা আমার জন্য আসলে আমার তো ক্যারিয়ার অনেক বড় কিছু না, বাট আপনাদের ভালোবাসা পেয়েছি, এটা আমি অনেক 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 উপরে। আমি তাই মনে করি যে আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এরকম একটা প্যানেল করতে পেরেছি আমরা, এটা আমার জন্য সৌভাগ্যবান। আরও বেশি যেটা সেটা হচ্ছে যে আমাদের শিবাস শানু ভাইকে আমি পেয়ে সত্যি আমি অনেক বেশি আবেগ আপ্লুত। বিকজ গত 2 বছরে শানু ভাই ক্যাবিনেটে না থেকে এত বেশি কাজ করেছে, তাকে কিন্তু রিকোয়েস্ট করে এনে প্রেসিডেন্ট দ্বারা করিয়েছি। বিকজ তাকে আমি একটা কথা বলেছি, যে ব্যক্তি কারোর অগোচরে এত কিছু করতে পারে, তাহলে তাকে যদি আমি সামনে নিয়ে আসি, ফ্রন্ট লাইনে আনি, তার কাছে তো আমি আবদার করে আর অনেক কিছু নিতে পারবো শিল্পী সমিতির জন্য, তাই না? আর আমাদের ডিএতার ভাই, উনি 1 ম্যান আর্মির মতো গত 2 বছর সবাইকে আগলে রেখেছে। এটা আপনারা সবাই জানেন যে সে 1 ম্যান আর্মি ছিল আমাদের কাছে একজন। আর আমাদের এখানে আরও যারা আমাদের সিনিয়র যারা আছেন, সুব্রত দা, আমাদের সবার পছন্দ জ্যাকি ভাই, আমাদের সবার পছন্দ আলী কাকা, আরও যারা গত প্যানেলে ছিল, তারা সার্বক্ষণিকভাবে পুরা কমিটিটাকে এবং পুরা সমিতিটাকে একদম মানে মৌমাছির মতো ডেকে রেখেছিল, যে কোনো ধরনের কোনোভাবে যাতে আমাদের শিল্পী সমিতিতে কোনো আঁচ না লাগতে পারে। আর এবার আরও যারা আছে, বিশেষ করে শনিবার তো কথা না বললেই নয়, কি করছে সে আপনারা সবাই জানেন, একদম ওপেন ডায়েরি। আমি যেমন আপনাদের কাছে ওপেন ডায়েরি, আমার মাথার চুল থেকে শুরু করে পার নখ পর্যন্ত সবাই কিন্তু মুখস্থ। আমি কি বলতে পারি, কি করতে পারি, আমাদের কি সম্ভব আপনারা জানেন সেটা। আমি চাপাবাজি করতে পছন্দ করি না, আমি পোল্ট্রি মারতে পছন্দ করি না। শনিবার সেম, আমরা স্টেট ফরওয়ার্ড, আমরা আমাদের নেতা পেয়েছি, আমাদের প্রেসিডেন্ট পেয়েছি, আমরা স্টেট ফরওয়ার্ড। আমরা কারো পিছনে কথা বলতে পছন্দ করি না, আমরা সোজা যাবো ভাই, সোজা পথে হাঁটবো, সোজা খাবার খাবো। হ্যাঁ, এখন ধন্যবাদ ধন্যবাদ। আমি থ্যাংক ইউ আছে, সবাই আছে, আমরা সবাই আছি সবাই আছে। আমি আজকে যে লোকগুলো এখানে আছে, সেই লোকগুলোকে প্রত্যেকটা মানুষকে আপনার অ্যাসোসিয়েশনের জন্য দরকার। শুধু একটা বার পরীক্ষা করে দেখেন, দরকার কি দরকার না। আপনারা 2 বছর, সামনে 2 বছর আপনারা নিজেরা টের পাবেন। আর আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আমার বোনদের ভাই। আমি আপনাদের কাছে আমি ছোট মানুষ ভাই, আমি অনেক বড় কিছু না। আমার মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আমি অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি করে ফেলতেই পারি। তার জন্য এই না আপনারা আমাকে দূরে সরাই দিবেন, আপনারা মারবেন, আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার ভাই, ছোট ভাই, বলবেন তুই এটা না এটা কর। সেই জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। আমি যদি আমাকে পাশ করিয়ে যদি আপনারা বসান, আমাকে যে বলতে পারবে জয় তুই এটা না এটা কর, আমি আপনার ভাই, আপনার সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সঙ্গে মাঠে নামবো। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবার, 573 জনের সব অ্যাসোসিয়েশন এটা। সো আমরা যেটা করবো আজকে এখানে, আমরা প্যানেল পরিচিত অনেকে অনেক কথাই বলে ভাই, আমাকে অনেকে জিজ্ঞেস করছে আজকে আপনাদের ইশতেহার কি। ভাই আমার কোনো ইশতেহার নেই, আমরা জিতবো, আসবো, 573 জনকে নিয়ে বসবো, যে পরিকল্পনা আপনারা দিবেন ওইটাই আমাদের ইশতেহার। ওই দিন থেকে আমাদের কর্মপ্রাণ শুরু হবে, ওইটা শেষ পর্যন্ত আমরা কাজ করব। আর আমি আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি যে ইশতেহার আপনারা আমাদেরকে দিবেন। আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাশ করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। এই সিট আমি দখল করে থাকবো না। আমি আর 1 বছর অন্যজনকে এই সিটে কাজ করার জন্য, আমি চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিয়ে দেবো। আজকে ওয়াদা করছি, আমি 1 বছর পরে এজিএম এ আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি,
আমি এখান থেকে চলে যাব, আমি আপনাদের সামনে আর থাকবো না। আমি প্রতিবাদ না, আপনারা দেখেছেন আমাকে, আপনারা দেখেছেন করোনার সময়, আমি কত ভালো কত খারাপ আমার পরিবারের মানুষ জানে, সারা বাংলাদেশ জানুক না জানুক এটা আমার দেখার বিষয় না। আপনারা জানেন আমি কতটুকু ভালো, এটাই আমার শান্তি। আমার কারো শান্তি দেখানোর দরকার নাই। আমি এমন সময় গেছে, আমার ওয়াইফের কাছে অনেক কিছু শুনেছেন, হয়তো অনেকে এটা ফার্স্ট টাইম শুনেছেন। আমি আমার ভিতরে গল্পের কথা কখনো কাউকে বলতে চাই না। আমার আম্মু, আমার ওয়াইফ, তাদের সাথে আমি অনেক নির্যাতন করেছি। এটা আমার কাছে এখন ফিলিংস লাগে আর কি, মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু তখন তো আমার মাথায় কাজ করে না। এই দৌড় দিতে হবে, তার জন্য আমার শিল্পীরা না খেয়ে আছে, আর মানুষের কাছে পায়ে ধরতে হবে। শিরিন আছে আমার সঙ্গে, সে তো অনেক জায়গায় গিয়েছে। আমরা বস্তা চেয়েছি, ভাই আপনি টাকা না দেন, আমাকে একটা বস্তা চাল দেন। 10 জন 10 বস্তা দিলে তো আমি প্যাকেট করতে পারছি না। আমরা কিন্তু এগুলোই করছি। কিন্তু আমার মা, আমার ওয়াইফ, তারা আমাকে ঘর থেকে বের করে দিছে। এরকম দিন গেছে, পেট লাগা রাখছে রাত্রেবেলা, তুমি রাত 3টা বাজে 2টা বাজে কেন আসছো, এরকম হয়েছে। সাধু বাচ্চু ভাই মারা গেছে। বাচ্চু ভাই লাশ কবর দিতে যাব, এলাকাবাসী বলে না করো না, লাশ কবর দেওয়া যাবে না। 5টা লাশ আমরা কবর করেছি, আমাকে লাশ কবর দিতে দেয়নি। সেই লাশ আমার একটা সময় যে কবর দিতে হয়েছে, এলাকাবাসীকে কনভিন্স বাদ দিয়ে আমরা লোকাল যারা আমাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়ে আমরা কবরস্থান পাহারা দিয়ে রাত 1টায় বৃষ্টির ভিতরে পানিতে পড়ে গেছে, ডুবে গেছে কবরস্থান, সেই পানি সেচে একটা বাচ্চাকে কবর দিয়েছি। আমি চিন্তা করি আমার বউ প্রেগনেন্ট ঘরে শুয়ে আছে, বাচ্চার কাছে গেছি কিন্তু কবর দিতে। কবরী ম্যাডাম, ওয়াসিম ভাই, আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। কিন্তু কেউ বলতে পারবেন না যে আমাকে কেউ কখনো ডাকলে 80%, 100% আর 80% আমি সাড়া দিয়েছি আপনাদেরকে। সো আপনাদের কাছে আমি একটা কথাই বলি, আমার মাও কোনো সুপারস্টার না, আমিও কোনো সুপারস্টার না, আমি সাধারণ ঘরের ছেলে। আমি আমার পরিবারের স্বপ্ন মানে সার্থক করার জন্য আমি শিল্পী সমিতিতে আসি নাই। আমি আপনাদের স্বপ্ন সার্থক করার জন্য, আপনাদের পাশে ভাই হয়ে সেবা হয়ে থাকার জন্য এসেছি। 3 তারিখ আপনারা আবেগ না, বিবেকটা দিয়ে একবার চিন্তা করবেন। একদিনের আপনারা আবেগের জন্য 2 বছরের স্বপ্নকে কেউ নষ্ট করবেন না। আমাদের অনেক ভুল হতে পারে, আমাদেরকে মাফ করে দিয়ে সুযোগ করে দেন। আপনাদের কথা দিচ্ছি, আমাদের থেকে বেস্ট আপনারা কখনো পাবেন না, আমার কাছে তাই মনে হয়। সেটার জন্য পরীক্ষা করার জন্য একটা সুযোগ দিন আমাকে।